হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা একাডেমি। বন্ধুরা, তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো বর্তমানে 2025-এ উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা দেবে। আহ, তোমাদের পরীক্ষা প্রায় এসে গেছেই বললে হয়, পুজোর পরেই তোমাদের টেস্ট শুরু হয়ে যাবে। তাই তোমাদের খুব ঘন ঘন এইবারে ভিডিওগুলো দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরাও সেই ভিডিও দেখে সঙ্গে সঙ্গে সেইগুলো তৈরি করার প্রতিশ্রুতি তোমাদের দিতে হবে এবং নিতে হবে। বন্ধুরা, আজকের তোমাদের বাংলা বিষয়ে যে ব্যাকরণ আছে, ব্যাকরণের যে সমাস আছে, সমাস থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি আজকে তোমাদের সামনে রাখছি। প্রায় 30টির মতো প্রশ্ন আছে। তোমরা সমস্ত সহায়িকাগুলো খুললে দেখতে পাবে যে 100-150 করে প্রশ্ন আছে। তার মধ্যে থেকে আমি বেছে 30টি প্রশ্নতে নিয়ে এসেছি। এই প্রশ্নগুলি খুব ভালো করে এখনই আজকালের মধ্যেই তোমরা তৈরি করে রাখো এবং এর থেকে 2টি নাম্বার তোমাদের থাকবে এবং 2টি নাম্বার তোমরা নিশ্চিত করো। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছো, তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর আগের বাংলার যে ভিডিওটা ছিল, আমি তোমাদের ওই বাংলা ব্যাকরণের কারক ও অকারক সম্পর্ক এটাই দিয়েছিলাম এবং আজকের তোমাদের সমাস দিচ্ছি এবং নেক্সট ভিডিওতে আরও একটি ব্যাকরণের সেগমেন্ট আমি নিয়ে আসবো, কারণ তোমরা ব্যাকরণটাকে অনেকে অবহেলা করো। ব্যাকরণ কম পাওয়ার জন্য তোমাদের বাংলা নাম্বারটা কমে যায়। এটা তোমরা ভেবে দেখো না। আর বিশেষ করে বাংলা ব্যাকরণ একটু শেখার ব্যাপার আছে এবং তোমাদের প্রত্যেকের কাছে বলবো, তোমাদের স্কুলে যে বাংলার শিক্ষকরা আছেন তাদের কাছ থেকে সমাস কারক সম্পর্কে একটু ভালো করে বুঝে নেবার চেষ্টা করবে। এসব আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। তার আগে তোমাদের দেখাই, এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, এই প্রশ্নটি 2023 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন। দেখতে পাচ্ছ 2023 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন। একদম এইরকম হবে, প্লেন সাদামাটা হবে, এরকম সাদামাটা হবে। এই দেখতে পাচ্ছ এই পরীক্ষা প্রশ্ন 23 সালের, এটা 2023 সালের প্রশ্ন। আবার দেখো, এটি দেখো 2024 সালের প্রশ্ন। তোমাদের এই বিষয়ে আমি একবার আলোকপাত করব, যে দেখো এখানে কি লেখা থাকে। দেখো, 3 ঘন্টা 15 মিনিট তোমাদের সময় দেয় এবং প্রথম 15 মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য, বাকি 3 ঘন্টা উত্তর লেখার জন্য। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান 90, কারণ তোমাদের 10 নাম্বার প্রজেক্টে থাকে। এসব আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই, না তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। একের দাগের প্রশ্ন, কর্মধারয় সমাসে প্রাধান্য লক্ষ্য করা যায় পূর্ব পদের অর্থ, পরপদের অর্থ, উভয় পদের অর্থ, সমস্ত পদের অর্থ। উত্তর হবে পরপদের অর্থ, অর্থাৎ অপশান খ। আমরা এই সমাসবদ্ধ পদটি যে সমাসের দৃষ্টান্ত। একশেষ দ্বন্দ্ব, নিত্য সমাস, অব্যয়ীভাব, সমার্থক দ্বন্দ্ব সমাস। উত্তর হবে একশেষ দ্বন্দ্ব। আমরা এই সমাসবদ্ধ পদটি হলো একশেষ দ্বন্দ্ব। উপনগরী সমাসটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে, পশ্চাৎ অর্থে, সামীপ্য অর্থে, বিপসা অর্থে। অ্যান্সার হবে সামীপ্য অর্থে। যে সমাসে প্রতিটি পদের অর্থ প্রাধান্য পায় সেটি হলো দ্বন্দ্ব সমাস। আমি আর অপশান পড়ছি না, তোমরা অপশানগুলো একটু ভালো করে পড়ে বুঝে নেবে এবং অ্যান্সারটা তোমরা একেবারে মুখস্থ করে নেবে। 5 দাগের প্রশ্ন দেখো, সিংহাসন শব্দের ব্যাস বাক্যটি হলো সিংহ চিহ্নিত আসন। এক অপশান ক। ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজি। নিম্নরেখ পদটির কোন সমাসের উদাহরণ? নং তৎপুরুষ বহুব্রীহি কর্মধারায় অব্যয়ীভাব। এখানে দেখো অব্যয়ীভাব আছে, অ্যান্সারটা কোনো বইয়ের নং বহুব্রীহি আছে। যাই হোক, এখানে অব্যয়ীভাব। 7 দাগের প্রশ্ন, রামদাস আর কোনো প্রশ্ন করিল না। নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ। অ্যান্সার হবে তৎপুরুষ সমাস। পরপদটি প্রধান হয় যে সমাসে, সেটি হলো তৎপুরুষ সমাসে। তৎপুরুষ সমাসে পরপদটি প্রধান হয়। 9 দাগের প্রশ্ন দেখো, যে সমাসে সমস্যা মান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে কর্মধারায় সমাস। সমাস। কৃত্তিবাস রামায়ণ রচনা করেন। নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? অ্যান্সার হবে বহুব্রীহি। অনুদান সমাসটি ভুল গেছে, এখানে টয়হস্যই হবে। অনুদান সমাসটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে, সহযোগী অর্থে, সামীপ্য অর্থে, পশ্চাৎ অর্থে। অ্যান্সার হবে সাদৃশ্য অর্থে। উপপদ বলতে বোঝায় কৃদন্ত পদের পূর্বস্থিত পদ। সমাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো সম অস যুক্ত অ।
তারপরে দেখো যে সমাসে সমস্যামান পদগুলি প্রত্যেকটির অর্থ প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। আহ, অর্থাৎ সমাস দুটি পদ দিয়ে হয়, তাহলে দুটি পদ প্রত্যেকটির অর্থ প্রাধান্য থাকে। গ্রামান্তর পদটি কোন সমাসের উদাহরণ? গ্রামান্তর পদটি নিত্য সমাসের উদাহরণ। প্রতিদিন সমাসটি গড়ে উঠেছে বিপ্সা অর্থে। প্রতিদিন অর্থাৎ দিন দিন, প্রতিদিন বিপ্সা অর্থে। দ্বিগু সমাসের পূর্বপদটি হলো সংখ্যাবাচক। দ্বিগু সমাসের পূর্বপদ অর্থাৎ প্রথম পদটা সংখ্যাবাচক, দুটো তিনটে চারটে পাঁচটা এরকমভাবে বলা হয় সংখ্যাবাচক। 18 দাগের প্রশ্ন, ব্যাস বাক্যের ব্যাস কথার অর্থ হলো বিস্তার। বহুব্রীহি কথার অর্থ হলো বহুধান্য। বহুধান্য, এখানে দেখো তোমাদের প্রশ্ন আছে যে শুধু ব্রীহি কথার অর্থ, তখন বলবে ধান্য, আর বহুব্রীহি বললে বহুধান্য। উপপদ শব্দের অর্থ হলো সমীপবর্তী পদ। দ্বিগু শব্দের সাধারণ অর্থ হলো দুটি গরুর মূল্যে কেনা বস্তু। যার সাথে তুলনা করা হয় তাকে বলে উপমান। উপমান। পরস্পর একই জাতীয় ক্রিয়ার বিনিময় হয় যে সমাসে তাকে বলা হয় ব্যতিহার বহুব্রীহি। উপপদ তৎপুরুষ সমাসের পূর্বপদটি হয় বিশেষ্য পদ। এবারে দেখো আর 5টি অপশান ছাড়া আমি লিখে দিয়েছি, কারণ এই পেজেতে আমি শেষ করব বলে। ইন্দ্রজিৎ সমাসবদ্ধ পদটি হলো উপপদ তৎপুরুষ। তোরা সব জয়ধ্বনি কর রেখপদটি হলো অর্থাৎ জয়ধ্বনি কর্মধারয় সমাস। দম্পতি শব্দটির ব্যাসবাক্যটি হলো জায়া ও পতি। আজীবন শব্দটির সমাস হলো তৎপুরুষ। ফেলাইয়া কনক বলয় দূরে রেখো পদ যে পুরুষ, অর্থাৎ এই কনক বলয় এটা হলো তৎপুরুষ সমাস। আরও দুটি প্রশ্ন আছে। এখানে দেখতে পাচ্ছ কোন সমাসে ব্যাসবাক্য ও সমাসবদ্ধ পদ একই থাকে? নিত্য সমাসে থাকে। ব্যাসবাক্য আর সমাসবদ্ধ যে পদ একই থাকে নিত্য সমাসে। উত্তর পদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে? তৎপুরুষ ও কর্মধারায়। এটা একটু ভালো করে তোমাদের স্যারের কাছ থেকে বুঝে নেবে। উত্তর পদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে? তৎপুরুষ এবং কর্মধারায়। অর্থাৎ কখন তৎপুরুষ হবে কখন কর্মধারায় হবে এটা একটু জটিল আছে, এটি একটু ভালো করে তোমরা দেখে নেবে। বন্ধুরা, এই ছিল আজকের তোমাদের সমাসের 31টি সমাস তোমাদের দিলাম, প্রশ্ন দিলাম। সমাস ব্যাসবাক্য সহ সমাস 31টি প্রশ্ন। তোমরা খুব ভালো করে এইগুলো তৈরি করবে এবং তোমরা তো যা শেখার শিখবে, এবং এই 31টি প্রশ্ন তোমরা খুব ভালো করে করবে। এবার তোমাদের স্যারেরা যদি কোনো সাজেশন দেয় সেগুলো তো অবশ্যই ফলো করবে। তাছাড়াও আমার মতে এই 31টি প্রশ্ন করলে এর থেকে তোমরা অবশ্যই করে যে কোনো 2টি প্রশ্ন কমন পাবে এবং 2 নাম্বার তোমরা নিশ্চিত করতে পারবে সমাজ থেকে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। অবশ্যই তোমরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টকে নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।